প্রত্যেককেই কৃপা করেন, বা তার ভক্তই হোক, তিনি অজাজি ভাবে খুব কৃপা বর্ষণ করেন, কারণ তিনি হচ্ছেন পতিত পাবন, তিনি হচ্ছেন কৃপালু এই জগতের। এই কালিয়নাগ পূর্বে এক রাজা ছিলেন। তো সেই রাজা, তিনি রাজ্য শাসন করতেন। তো রাজ্য শাসন করতে এত ভোগী ছিলেন যে রাজ্য শাসন করতেন কিন্তু ভোগে মত্ত ছিলেন, প্রচন্ড ভোগী ছিলেন। তো ভোগের কারণে তার একবার উদর রোগ হয়। তো সেই উদর রোগ তার কিছুতেই ভালো হচ্ছে না। অনেক বৈদ্য আসে, অনেক বড় বড় বৈদ্যদের নিয়ে আসা হয় দেশ বিদেশ থেকে, কেউ তার এই রোগ ভালো করতে পারে না। তখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আমি কি তাহলে আর বাঁচবো না, আমি কি অকালেই মৃত্যুবরণ করব। তো এইরকম তিনি চিন্তায় পড়ে যান। তো একদিন এক সাধু আসেন। তো সেই সাধু এসে বললেন যে, সাধু বেশে এক বৌদ্ধ আসেন। তো সেই সাধু বেশে বৌদ্ধ, তিনি বললেন যে আপনার এই ব্যাধি ভালো হবে যদি আপনাকে কোনো মুনি ঋষি তার চরণ ধৌত জল আপনি নিয়ে পান করতে পারেন, তবে আপনার সেই ব্যাধি ভালো হবে, নির্মল হয়ে যাবে। তো এটা আপনি করে দেখেন, যদি আপনি পারেন তাহলে আপনার ব্যাধি সেরে যাবে। তো এইরকম উপদেশ দেওয়াতে সে রাজা চিন্তা করলেন যে কোনো সাধুগুরু বৈষ্ণবের বা কোনো মনি ঋষিদের চরণ যদি আমি ধুয়ে জল খেতে পারি, তাতে যদি আমার এই ব্যাধি নিরাময় হয়, তাহলে আমি অবশ্যই সেই জল পান করব। তো তিনি অনেক সাধুকেই বলেছেন, কেউ দিতে রাজি হন না, কেননা কেউ চরণ ধৌত জল দিতে চায় না। আমাদের গুরুদেব তার শিষ্যদের চরণ ধৌত জল দান করে, সেটা তার কৃপার মাধ্যমে, শিষ্যের পুত্রের সম্বন্ধ হিসাবেই তিনি সেটা দান করেন। তাই বলে কোনো সাধু তার চরণ ধৌত জল কাউকে দেন না। তো আমাদের তো গৌরীয় দ্বারা চরণ ধুইতেই দিতে চান না, কেননা আছে বৈষ্ণবীয় দ্বারা আছে চরণ ধোয়ার জন্য। সে বৈষ্ণব সেবা হিসাবে কোনো বৈষ্ণব বাড়িতে আসলে তাকে চরণ ধুয়ে প্রবেশ করে, কারণ এটাই সেবার নিয়ম, চরণ ধুয়ে দিতে হয়। তার জন্য খুব আপ্যায়ন করতে হয় তাকে, অতিথি, অতিথি রূপে নারায়ণ। তো সেই রকম কেউ চরণ ধৌত জল দিতে চায় না। তো রাজা চিন্তা করলেন যে এইখানে তো কেউ দিচ্ছে না, তাহলে জঙ্গলে তো অনেক মুনি ঋষিরা বাস করে, তারা অবশ্যই কৃপা করবেন আমার এই দুঃখ দুর্দশা দেখে। আমি যদি তাদের কাছে প্রার্থনা করি, কান্নাকাটি করি, তাহলে তারা আমাকে অবশ্যই কৃপা করবেন। তো এই চিন্তা করে তিনি জঙ্গলে প্রবেশ করলেন। তো জঙ্গলে ঘুরছেন ঘুরছেন, কাউকে বলছেন, কেউ রাজি হচ্ছে না। তো এক বিশাল বড় বৃক্ষ, বট বৃক্ষ, সেই বিশাল বড় বৃক্ষের ভিতরে বসে এক মুনি তপস্যা করছিলেন। যখন তিনি কঠোর তপস্যা করছিলেন, তো তিনি চিন্তা করলেন যে এই আমার অন্তিম শেষ, যদি উনি আমাকে কৃপা করে তবে আমি বেঁচে যাব, তাছাড়া তো আর কোথাও পেলাম না, খুঁজে আর তো কোথাও নেই, উনি আমার লাস্ট ভরসা। তো তার কাছে গিয়ে বললেন, হে মনিবর, আমি এরকম উদর রোগে ভুগছি, তো আপনার চরণ ধৌত জল যদি আমি পান করি, তাহলে আমি ব্যাধির থেকে মুক্ত হই, আমি বেঁচে যাব। তো সেই মুনি বলছেন, আপনি আমার চরণ ধৌত জল পান করতে পারবেন না,
তো রাজা বলছে, না না, আমি পারবো। আমি জল পান করার জন্যই, চরণ দ্রুত জল পান করার জন্যই আমি বনে এসেছি। তো আপনি যদি আমার প্রতি সদয় হন, তো আপনার চরণ আমাকে দিন, আমি আপনার চরণ ধৌত করে আমি সেই জল পান করব। তো মুনি বলছেন যে, দেখো, তুমি আমার চরণ দেখলে তুমি আর সেই জল পান করতে পারবে না, কেননা সেই মুনির চরণে তার শরীরে কুষ্ঠ ব্যাধি হয়েছে। যে ব্যাধিতে পায়ে সে কুষ্ঠ হয়েছে, সেই কুষ্ঠতে গায়ের মতো হয়ে গেছে, যে গায়ে পোকা হয় সেরকম গায়ের মতো হয়ে গেছে। তাই দুই পায়েই হয়েছে। তো মনি চিন্তা করলেন, উনি যখন এতই আকুল আকুতি মিনতি করছেন, যে ঠিক আছে, তাহলে আমি যেটা একটু কম আছে, যেই পায়ে একটু কুষ্ঠব্যাধি কম আছে, সেই পাটাই দিই। তো যে পাটা একটু কম আছে, উনি সেই পাটা দিলেন। তো যখন সেই পাটা বের করলেন গাছের ভিতর থেকে, তো তিনি দেখে চমকিত হয়ে গেলেন, আরে এইরকম কুষ্ঠ সারা পায়ে গায়ে ভরে গেছে, পোকা কিলকিল করছে, এই চরণ ধুয়ে আমি কি করে জল পান করব? এটা কখনো সম্ভব না। তো তিনি বললেন, হে মুনিবর, আপনার এই চরণটা না দিয়ে আপনার যে আরেকটা চরণ আছে সেটা আমাকে দিন। তো মণিবর চিন্তা করলেন, ঠিক আছে, এ যখন এইটাই চাচ্ছে না, ওইটাই চাচ্ছে, তাহলে ওইটাই দেই। তখন মণিবর যখন ওই পাটা বের করে দিলেন, দেখলেন যে আগের পাটা থেকে এই পাটা আরো বেশি। তো এত বেশি, তিনি দেখে অবাক হয়ে গেলেন, কি করে এই জল পান করি? এই রকম কুষ্ঠ, সেইটাকে ধুয়ে কি করে জল পান করি? কিন্তু আমি যদি না ধুই, জল না পান করি, তাহলে তো মনিবর আমাকে অভিশাপ দিবে। মুক্ত হওয়ার জন্য এসছিলাম, এখন অভিশাপ প্রাপ্ত হয়ে যাব, কি গতি হবে আমার? তার থেকে যেই ভাবেই হোক আমি চরণ ধুয়ে জল পান করার চেষ্টা করি। তো সেই মনিবরের চরণ ধুইলেন, তো জল নিলেন। তো পান করার ছলে তিনি করলেন কি, মাথার উপর দিয়ে জলটা ফেলে দিলেন পিছনে। তো মাথার উপর দিয়ে যখন জলটা ফেলতে নিয়েছিলেন, তখন ওই মাথার মধ্যে সেই চরণের জল, ধৌত জল পড়েছিল মাথায়, সেই চরণ ধৌত জল পড়েছিল। তো মনি বুঝতে পারলেন যে তিনি জলটা পান করেননি, তিনি জলটা পিছন দিয়ে ফেলে দিয়েছেন। তখন মনি ক্রুদ্ধ হয়ে গেলেন, আরে মূর্খ, আমি তোকে প্রথমেই বলেছিলাম যে আমার চরণ ধুয়ে তুই জল খেতে পারবি না, কেননা আমার চরণ পুষ্টিতে ভরা। এই চরণ কেউ দেখলেই ঘৃণা করে, আর তুই সেই চরণ ধুয়ে জল খাবি, জল খেতে পারবি না। আর তোকে না করা সত্ত্বেও তুই চরণ ধুইলি কিন্তু জল পান করলি না। তোর যে এই পাষণ্ডতা, তোর যে এই ক্রূরতা, যা, তুই সর্প হয়ে যা। তো এইরকম অভিশাপ দিলেন। তখন রাজা তার চরণে পড়ে কাঁদতে শুরু করেন। তখন তিনি বললেন যে, আমার এই সর্প থেকে উদ্ধারের কি রাস্তা? তখন মুনিবর বললেন, যাও, তারপরেতে ভগবান শ্রীকৃষ্ণ আসবে, যে চরণের জন্য আমরা মুনি ঋষিরা হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর জনম জনম তপস্যা করি, সেই চরণ পাওয়ার জন্য, সেই চরণ তোমার মস্তকে ভগবান রাখবেন। তো সেই কালীয়, পরবর্তীতে কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করলেন। আর এই যে কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করলেন, সেই কালীয় নাগের যে রাজা, সেই কালীয় নাগের রাজার সঙ্গে গরুরের একটা সন্ধি হয়, কেননা এই রণদ্বীপে যে সর্পদের বাস ছিল, সেখানে যে রাজা থাকতো, সর্পের রাজা, তো তিনি
গরুরের সঙ্গে একটা সন্ধি করেন, কেননা গরুর প্রতিদিন এসে সেই সর্পদের তুলে তুলে নিয়ে খেয়ে ফেলে, প্রতিদিন অত্যাচার করে গরুর। তো সেই রাজা চিন্তা করলেন, এই গরুর যেভাবে অত্যাচার করছে, তার থেকে আমরা গরুর সঙ্গে একটা সন্ধি করি। সেই সন্ধিতে আমরা প্রতিদিন গরুরকে একটা করে সর্প দেব খাওয়ার জন্য। তো এইভাবে গরুরের সঙ্গে সন্ধি করে। সন্ধি করার পরে কিছু কাল পরে কালীয় নাগের জন্ম হয়। তো কালীয় নাগের অনেক ফনা, আর কালীয় নাগ খুব শক্তিশালী ছিলেন। তো তার সঙ্গে কোনো সর্পই পেরে ওঠে না যুদ্ধে। তো কালীয় নাগ তখন বলে যে আমি সর্পের রাজা, কেননা আমার সঙ্গে কেউ পারে না, সে রাজাও পারে না। তখন কালীয় নাগকে রাজা বানানো হয়। তখন কালীয় নাগ বলে যে গরুরকে আমি সর্প দেব না আমার রাজ্যের, প্রয়োজন পরে আমি গরুরের সঙ্গে যুদ্ধ করব, আমি গরুরকে পরাস্ত করব, কিন্তু আমার রাজ্যের সর্প আমি দেব না। এই যখন এই সংবাদ গরুর পায় যে গরুরকে আর সর্প পাঠাচ্ছে না, তখন গরুর সেই দ্বীপে আসেন, এসে কালীয় নাগের সঙ্গে যুদ্ধে যুক্ত হন। তো গরুরের এক পাখার বাড়িতে কালীয় নাগের অবস্থা খারাপ হয়ে যায়। তো কিছুক্ষণ যুদ্ধ করার পরে গরুরের পাখার বাড়ি সহ্য করতে পারে না কালীয় নাগ। যখন তে মৃত্যু সজ্জায়, তখন সে ওইখান থেকে পালিয়ে তার পত্নী সহ পালিয়ে যমুনায় চলে আসেন। সেই সমুদ্রের থেকে যখন যমুনায় চলে আসেন, সেই যমুনায় যে কালীয় নাগ আসেন, কারণ কালীয় নাগ জানতেন না যে গরুর আমাকে একমাত্র যমুনায় গেলে আমি এই গরুর হাত থেকে রক্ষা পেতে পারি। কেননা বৃন্দাবনে যে কালীয় দহ, সেই জায়গায় সবরী মণি তপস্যা করছিলেন, এবং সেই জায়গার আরেকটা লীলা আছে যে সৌবরী মণি তপস্যা করছিলেন 10,000 বছর। সৌবরী মণি জলের নিচে তপস্যা করেন 10,000 বছর। তার আগে যে সমুদ্র মন্থন হয়, সেই সমুদ্র মন্থন যে হয়েছিল, আর সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল, সেই অমৃতের কলসি অসুররা নিয়ে চলে যায়। তো অসুরদের কাছ থেকে একবার গরুর সেই অমৃত নিয়ে চলে আসে, নিয়ে এসে সেই বৃন্দাবনের এক বৃক্ষে বসে সেই অমৃত পান করেছিলেন। এবং উনি যখন অমৃত পান করেন, সেই বৃক্ষে অমৃত পড়েছিল। তো বৃক্ষেতে অমৃত পড়াতে সেই বৃক্ষটাও অমর হয়ে যায়। আর গরুর সেইখানে বসে অমৃত পান করেছিলেন। তো গরুর সবসময় ওই গাছেই বসতেন, আর ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে দিয়ে তিনি মাছ ধরতেন, ধরে ধরে খেতেন ওইখানে বসে বসে। তো এই জলের মধ্যে যখন গরুর বারবার মাছ ধরতে যায়, আর মাছগুলো দৌড়াদৌড়ি পায়, আর দৌড়াদৌড়ি পাড়াতে সমস্ত জলচর প্রাণীগুলো দৌড়াদৌড়ি পারতে শুরু করে দেয়, এবং সৌবরী মণির গায়েতে গিয়ে ধাক্কা লাগে। কেন জলচর প্রাণী তো আর এতটা বুঝতে পারে না। সেই সৌবরী মণির গায়েতে গিয়ে যখন ধাক্কা লাগে, তখন সৌবরী মণি দেখে যে গরুর প্রতিদিন ডিস্টার্ব করছে তাকে, কেননা সে প্রতিদিন এখানে মাছ খেতে আসে, আর সমস্ত জলচর প্রাণীরা ভয়ে তারা দৌড়াদৌড়ি পারে, আর এতে আমার কি হয়, তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে। তাই সৌবরী মণি করলেন কি, গরুরকে অভিশাপ দিলেন যে হে গরুর, তুমি আমার এই তপস্যা ভঙ্গ করছো, আমাকে শান্তিতে তপস্যা করতে দিচ্ছ না। যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যদি এর পরে এই জলে প্রবেশ করবে, তাহলে তোমার মৃত্যু হবে।
এইরকম অভিশাপ শবরীমণি গরুরকে দেন। তো গরুর সে অভিশাপ প্রাপ্ত হওয়ার পরে সে ওইখান থেকে চলে যায়, কেননা আর জলে নামতে পারবে না সেই জায়গায়। তো ওইখান থেকে গরুর চলে যায়। এই যে শবরীমণি গরুরকে অভিশাপ দিল, এইখানেও শবরীমণির অপরাধ হয়ে গেল। আর সেই অপরাধটা কি? বৈষ্ণব অপরাধ, কেননা গরুর ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। আর এই শুদ্ধ ভক্তকে অভিশাপ দেওয়াতে তিনি অপরাধ করে ফেলেন, কেননা শবরীমণির তখন অপরাধ হয়ে যায়। শুদ্ধ ভক্তকে অভিশাপ দিয়েছে, তাই শুদ্ধ ভক্তকে অভিশাপ দেওয়া বা কোনো গালি দেওয়া, অপরাধ করা, কিছু গায়ে হাত দেওয়া, বিভিন্ন রকমের যে অপরাধ রয়েছে, যাই করি না কেন সেটাও অপরাধে পরিণত হবে। অভিশাপ দিলেও মনে করবে যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমি ওকে অভিশাপ দিয়ে দিব, তাতেও না। যদি উনি শুদ্ধ ভক্ত হয় তাহলে অভিশাপের বদলে অভিশাপ তার লাগবে, কিন্তু তারও অপরাধ হয়ে যাবে। তো শবরীমণি সেই বৈষ্ণব অপরাধ হওয়ার কারণে তার তপস্যা ভঙ্গ হয়ে যায়। কেন? যে তিনি যখন তপস্যা করছিলেন তখন মাছ সেই জলে সঙ্গ করছিল। মাছেরা যখন মাছ যখন সঙ্গ করছিল, সেই সঙ্গ শবরীমণির চোখে পড়ে। আর চোখে পড়ে তারও হৃদয়ে কামের ভাবের উদয় হয়। তখন তিনি জল থেকে উঠে আসেন। জল থেকে উঠে তিনি এই রাজ্যে রাজার কাছে যান। তার 50টা মেয়ে ছিল। তো রাজার রাজসভায় গিয়ে বলছেন শবরীমণি যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো রাজা চিন্তা করলেন যে আমার মেয়েটা এই মনির সঙ্গে বিয়ে দিব, কেন 10,000 বছর দলে তপস্যা করার পরে তার চেহারার কি অবস্থা হবে? তো এমন বিকট চেহারা হবে যে কোনো মেয়েই বা কেউ তাকে পছন্দ করবে না। তাই রাজা চিন্তা করলেন আমি যদি না করি যে আমি আপনার মেয়ে, আমার মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দেব না, তাহলে এই মনি হয়তো আমাকে এমন অভিশাপ দিয়ে দিবে, আমার সর্বশেষ হয়ে যাবে। এই ভয়ে রাজা না করতে পারছে না। তার জন্য রাজা চিন্তা করলেন যে আমার মেয়েকে মেয়েরা যদি পছন্দ করে তাহলে বিয়ে করবে, অসুবিধা কি? তো মণি শবরীমণিকে বললেন, দেখুন আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমার তো 50টা মেয়ে। তো এই 50টা মেয়ের মধ্যে যদি আপনাকে কোনো মেয়ে পছন্দ করে তাহলে সেই মেয়েকে আপনি বিয়ে করবেন, আমার তাতে কোনো বাধা নেই। কারণ সেই রাজা জানতো শবরীমণির যা তপস্যা, চেহারা, তাতে কোনো মেয়েই বিয়ে করবে না, বরং ভয়ে পালাবে। তা শবরীমণি বললেন ঠিক আছে, আমি 1 মাস পরে আপনার কাছে আসছি আপনার মেয়ের কে দেখার জন্য। তো 1 মাসে সেই শবরীমণি তার নব যৌবন চেহারা করে নিয়ে আসেন, যুগ বলে। তখন যুগ বলে তার নব যৌবন চেহারা করে সে রাজসভায় আসেন। এবং মেয়েদের কাছে যখন রাজার সেই মেয়েদের কাছে যখন যান, তো যাওয়ার পরে সেই মেয়েরা যে দেখে সেই পছন্দ করে শবরীমণিকে। তো শবরীমণি 50টা মেয়েই তাকে বিয়ে করতে রাজি হয়। তখন শবরীমণি 50টা মেয়েকেই বিয়ে করে। বিয়ে করে তিনি গৃহস্থ জীবন যাপন পালন করে। তো এইখানে একটা বিষয় হচ্ছে যে যদি বৈষ্ণব অপরাধ হয় তাহলে তার এইভাবেই পতন হয়। দেখবেন অনেক আছে যে মন্দিরে থাকে তারপরে বিয়ে করে, এর কারণ হচ্ছে কোনো অপরাধ। তা নাহলে মন্দিরে থাকছে, বিয়ে করার তো কোনো প্রশ্নই আসে না। তার পিছনে কোনো কারণ আছে, আর সেই কারণটা হচ্ছে বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ। তার কারণে সে তখন মনে করে যে না, গৃহস্থ জীবনটাই ভালো ব্রহ্মচারীর থেকে। তখন সে গৃহস্থ জীবন পালন করতে চায়। ঠিক গৃহস্থ হয়, তো গৃহস্থ জীবনটাও খারাপ না, কিন্তু ব্রহ্মচারীর থেকেও ভালো না। ব্রহ্মচারীর থেকেও খারাপ, কেননা গৃহস্থ মানে বন্ধন, বন্ধনে আবদ্ধ হওয়া। আর
ব্রহ্মচারী মানে সে সবকিছুর থেকে মুক্ত, কারোর সঙ্গে কোনো আর সম্বন্ধ থাকে না, তার কোনো বন্ধন থাকে না, তার কোনো আসক্তি থাকে না। কিন্তু যদি সেই আসক্তির একটা আসক্তি হচ্ছে স্ত্রী পুত্র কন্যা, এগুলো তো আসক্তি থাকে, পিতা মাতা, তার পিছনে রয়েছে অর্থ, সব থেকে বড় আসক্তি। এই অর্থের আসক্তিতে যে পড়ে যায় তার ব্রহ্মচার্য কাটানো খুব কষ্ট হয়ে যায়, কেননা সে আসক্তিতে রয়েছে। অর্থের আসক্তি সব থেকে বড় আসক্তি, সেটা গৃহস্থ জীবনেই হোক আর ব্রহ্মচারীর জীবনেই হোক। অর্থই মানে অনর্থ, আর অনর্থ মানে তার ভক্তির কমজোরি হয়ে যাবে, কেননা আসক্তিবান ব্যক্তিরা ভক্তি জীবন সঠিকভাবে করতে পারে না। আর যতক্ষণ আসক্তি থাকবে ততক্ষণ সে ভগবত ধামে যেতে পারবে না। তাই এই জগতের কোনো বস্তুর প্রতি যদি আসক্তি থাকে, অর্থ তো দূরের কথা, কোনো কিছুর প্রতি যদি আসক্তি থাকে, যতদিন থাকবে তত কাল তত জনম সে ভগবত ধামে যেতে পারবে না। তাই সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যেই করা উচিত, ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা উচিত, সমর্পণ করা উচিত, তবে সে মুক্ত হতে পারে। কিন্তু যদি কোনো কিছুর বস্তুর প্রতি, ছেলে মেয়ে পুত্র কন্যা ঘর বাড়ি ধন সম্পদ সোনা দানা যাই থাকুক না কেন, নিজের শরীরের প্রতি, বলছে শুধু এইগুলো তো বাহিরের, নিজের দেহের প্রতিও যদি আসক্তি থাকে, অনেক সময় থাকে না যে সারা জীবন চলার পরে তার বুক করার বাসনা যায় না, চিন্তা করে কিছুই হলো না, বুকটাও করতে পারলাম না, আর মনের বাসনাও পূরণ হলো না, বুকটাও করতে পারলাম না, কোনো কাজেও লাগলাম না। তার মানে তার ভগবত ধামে যাওয়া সম্ভব না যদি দেহের প্রতিও আসক্তি থাকে। এই দেহটাকেও সে যদি খুব ভালোবাসে, তবু সে ভগবত ধামে যেতে পারবে না, কেননা এই দেহটাকে ভালোবাসা মানে কি, তার প্রতি আসক্তি, সে পরবর্তীতে আবার এই দেহই প্রাপ্ত হবে। তাহলে কি করে ভগবত ধামে যাবে? এমন না এই দেহ প্রাপ্ত হয়ে সে রাধারানীর লীলায় প্রবেশ করে ফেলবে, এই দেহেতে রাধারানীর লীলায় যাবে, তা যেতে পারবে না। সে হয়তো আবার ভক্তি জীবনে যুক্ত হবে, ভক্তি জীবন যাপন পালন করবে, আবার সুযোগ পাবে। তার জন্য আমাদের যত দিন আসক্তি থাকবে কোনো এই জগতের কোনো বস্তুর প্রতি, অনিত্য এই জগতে অনিত্য কোনো বস্তুর প্রতি আমাদের যতদিন আসক্তি থাকবে, ততদিন আমরা ভগবত ধামে যেতে পারবো না। আর অর্থ তো মানে কি, দেহটা তো তাও নিজের পোষণ, নিজের আবরণ, নিজের ভরণ, তার প্রতি আসক্তি থাকাটা স্বাভাবিক দেহের প্রতি। কারণ আমরা প্রত্যেকে জানি দেহটা আমি না, আমি হচ্ছে আত্মা, দেহটা হচ্ছে একটা পোশাক, পোশাকের প্রতি আসক্তি। তবু আমরা এটাকে স্বাভাবিকভাবে মানতে পারি, কেননা দেহের প্রতি আসক্তি থাকতেই পারে, এটা সবচেয়ে লাস্ট পরাকাষ্ঠা। কিন্তু অর্থ এতো কাগজের টুকরা, টাকা মানে কি, টাকা মানে তো কাগজের টুকরা। এই যে কিছুদিন আগে 2000 হাজার টাকার নোট, 2000 টাকার নোট অচল হয়ে গেছে। এখন যদি কেউ 1000 টাকার নোট এক বান্ডিল বের করে বলে আমার কাছে 1 লাখ টাকা আছে, সেই টাকার কোনো দাম আছে? কোনো দাম নেই তার কাছে, সেটা এখন কাগজ। যখন চলছিল তখন তার কাছে অনেক মূল্যবান। তো সেই কাগজের প্রতি আসক্তি, সোনা দানা সব, এগুলো হচ্ছে একটা ধাতু, মাটি, পাথর, মাটি। তো সেই রকম সোনা দানা হচ্ছে একটা মাটি, পাথর, মাটি, সবই মাটির থেকে উৎপন্ন হয়। যত ধাতু রয়েছে বা যত পাথর রয়েছে সব মাটির থেকে উৎপন্ন, মাটির থেকে সৃষ্টি। তো তার প্রতি আসক্তি, ধন সম্পদ ঘর বাড়ি এগুলোর প্রতি আসক্তি যতক্ষণ থাকবে ততক্ষণ যতই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তার স্বীকৃতি পাবো, কৃপা পাবো, কিন্তু আসক্তি না ছাড়লে প্রেম পাবো না, ভগবদ্ধামে যেতেও পারবো না। প্রেম ভক্তি লাভ হবে না, যতক্ষণ আসক্তি থাকবে ততক্ষণ প্রেম ভক্তি লাভ হবে, ভক্তি লাভ হবে কিন্তু প্রেম ভক্তি লাভ হবে। তাই সেই সবরীমণি অভিশাপে গরুর আর এখানে আসতেন না। তো এইটা কালীয়নাগ জানতেন,
যে আমি যদি ওইখানে যাই তাহলে গরু আর আমাকে মারতে পারবে না। প্রাণের ভয়ে সে ওইখানে চলে আসে যমুনায়, বৃন্দাবনে। যখন চলে আসে ওইখানে সে আনন্দে থাকেন যমুনার জলে আর তার 4 জন স্ত্রী নিয়ে। কিন্তু তার যে বিষ, সেই বিষে সেই জল বিষাক্ত হয়ে যেত। কোনো জীব সেই জলের উপর দিয়ে যেতে পারতো না, কোনো জীব সেই জল পান করতে পারতো না। এবং কি সেই বিষের প্রভাবে সেই নদীর 2 ধারে যত বৃক্ষ ছিল সমস্ত বৃক্ষগুলো মরে গিয়েছিল, কোনো বৃক্ষ ছিল না, মাঠকে মাঠ হয়ে গিয়েছিল। আর শুধু একটা বৃক্ষই বেঁচে ছিল, তার কারণ হচ্ছে গরুর ওই বৃক্ষে বসে সে অমৃত পান করেছিল বলে, সেই অমৃত সেই বৃক্ষে পড়েছিল বলে সেই গাছটাই বেঁচে ছিল। আর সেই গাছটাও ভগবানের লীলাতেই অংশগ্রহণ করার জন্যই বেঁচে ছিল, ভগবানের কৃপাতে। তখন কালীয় নাগ এইখানে বাস করতেন এবং তার প্রভাব, বিষের প্রভাব, বৃন্দাবনবাসীরা অতিষ্ঠ হয়ে গেলেন। কেননা সেই ঘাটে যদি গাভী জল খেতে যেত, কালীয় নাগ সেই গাভীদের ধরে ধরে খেয়ে ফেলতো এবং সঙ্গে সঙ্গে সেই গাভীদের মৃত্যু হয়ে যেত জল পান করলে। তো সমস্ত ব্রজবাসীরা আনন্দ মহারাজের কাছে গেলেন যে এর থেকে একটা রাস্তা তো বের করতে হবে, একটা উপায় বের করতে হবে, তা না হলে তো আমাদের গাভী পোষণ করা খুব কষ্টদায়ক হয়ে যাবে। আমরা কি করে গাভীদের রাখবো? কালীয় নাগের বিষের জ্বালায় জল খেতে পারবে না, কোনো মানুষও নামতে পারবে না। তো তার জন্য নন্দ মহারাজের কাছে যান সমস্ত ব্রজবাসীরা, গিয়ে বলেন যে নন্দ মহারাজ, আপনি এর একটা হিত করুন। তো কৃষ্ণ তখন ছোট, তো কৃষ্ণ এই কথা যখন শুনতে পেলেন তখন কৃষ্ণ ভাবলেন, ঠিক আছে তোমরা ধৈর্য ধরো, আমি এর ব্যবস্থা করছি। তো কৃষ্ণ চিন্তা করছেন কি করে কালীয় নাগকে এখান থেকে তাড়ানো যায়। তো আমি যদি কালীয় নাগকে মারতে যাই আর দাও ভাইয়া যদি মানে বলরাম যদি আমার সঙ্গে থাকে, তাহলে তো বলরামের রাগ হবে। কেননা বলরাম হচ্ছেন একজন সর্প, শীষনাগ। তো তার সামনে যদি আরেক সর্পকে মারা হয়, তো বলরামের স্বাভাবিক মনে কষ্ট হতেই পারে, রাগ হতেই পারে। তার জন্য কৃষ্ণ চাচ্ছিলেন না যে বলরাম আমাদের সঙ্গে যাক, আর বলরাম তো গোচারণে যাবেই, আর গোচারণে গেলে বলরামের সামনে মারা যাবে না। তাই কিছু গোপসখা কৃষ্ণ ঠিক করলেন, তার কিছু সখাকে গিয়ে বললেন, যাও তোমরা দাও ভাইয়াকে আজকে অন্য জায়গায় গোচারণে নিয়ে যাবে, যেই জায়গায় মানে একটা গাধা রূপধারী একটা অসুর আছে। তো সেই অসুরকে বধ করার জন্য তো বলরামকে নিয়ে গেলেন যে গোচারণে, যে আজকে বলরামকে নিয়ে গোচারণে যাওয়া হবে। তো বলরামকে সেই যেখানে গাধা অসুর রূপে আছে, অসুর গাধা রূপে আছে, সেই বনে গেলেন এবং সেইখানে দাও ভাইয়াকে গিয়ে বললেন, দাও ভাইয়া এই গাধাকে তোমাকে মারতেই হবে। আর কৃষ্ণ তার সখাদের বলে দিলেন, তোমরা বৃন্দাবনে এসে কখনোই বলবে না যে দাও ভাইয়া অসুর মেরেছে, তোমরা সবাই বলবে দাও ভাইয়া গাধা মেরেছে। তো সমস্ত সখারা তো বুঝতে পারেনি কৃষ্ণের এটা চালাকি ছিল। তো বলরাম তো সেই আহ, গাধাকে মেরেছে। তো মারার পরে সব উপসখারা এসে বৃন্দাবনে বলছে দাও ভাইয়া গাধা মেরেছে, দাও ভাইয়া গাধা মেরেছে। তো সবাই বলরামকে বলছে, কিরে বলরাম, কিরে দাও, কৃষ্ণ এত বড় বড় অসুর মারলো আর তুই কি একটা গাধা মারলি? তো বলরাম তো বুঝতে পারেনি যে কেন গাধা গাধা বলছে। তো বলরাম বলছে, আরে সে গাধা ছিল না, একটা অসুর ছিল। বলছে না না, সবাই বলছে গাধাই ছিল। তো বলরাম বুঝতে পারেনি, বলরাম ভাবছে আরে আমাকে সবাই এরকম বলছে কেন। তো সেই দিনই কৃষ্ণ গোচারণে যায় যমুনার পাড়ে খেলতে। তো যমুনার পাড়ে যখন খেলতে যায়, তো খেলতে গেলে তখন ছলনা করে তো যমুনায় নামতে হবে, তাই কৃষ্ণ ভল ছুড়ে দেন সেই যমুনার জলে। তখন সখারা বলছে, "হে কৃষ্ণ তুমি এই যমুনার জলে বল ছুড়ে দিয়েছো?"
তো সেই বল আমাকে দিতে হবে। মধুমঙ্গল বলছে আমাকে বল এনে দাও, আমি কোনো কথাই শুনবো না, আমার বল আমাকে দিতেই হবে। তখন কৃষ্ণ বলল ঠিক আছে, আমি তোমার বল এনে দিচ্ছি। তো কৃষ্ণ যখন সেই বৃক্ষের ডালে উঠলেন, সবাই না করছে, না রে কৃষ্ণ তুই জলে ঝাঁপ দিস না, বল লাগবে না। কৃষ্ণ বলছে না, আমি বল ফেলেছি, আমি এনে দেব। তো কৃষ্ণ কারো কথা না শুনে তখন সেই যমুনার জলে ঝাঁপ দেন। তো যমুনার জলে ঝাঁপ দিলে সেইখানে কালীয় নাগের সঙ্গে যুদ্ধ হয়। তো কালীয় নাগের যে 4 জন পত্নী ছিলেন, তাকে কৃষ্ণ মা বলে ডেকেছিলেন। তো তারা খুব ভালো ছিল, মহান ছিল। তো তারা কৃষ্ণকে পুত্র স্নেহেই, বাৎসল্য রসেই তাকে আপ্যায়ন করছিলেন, আদর করছিলেন, এবং বলছিলেন হে কৃষ্ণ, তুমি ছোট বালক, তুমি এইখান থেকে চলে যাও, আমার প্রতি এখনো ঘুমাচ্ছে, সে যদি দেখে ফেলে তাহলে তোমাকে মেরে ফেলবে, তুমি এইখান থেকে চলে যাও। তো কৃষ্ণ বলছে আমি যাওয়ার জন্য আসিনি। বলছে দেখো, তুমি আমাকে মা বলে ডেকেছো, আমরা চাই না যে তোমার মৃত্যু হোক, প্রয়োজনে আমি তোমাকে পারে দিয়ে এসেছি যমুনার থেকে, তুমি চলো। কৃষ্ণ বলছে আমি যাওয়ার জন্য আসিনি, আমি তোমার স্বামীকে এইখান থেকে তাড়ানোর জন্যই এসেছি। আমার উপরে দয়া না করে তোমার পতির মঙ্গল কি করে হবে সেই চিন্তা করো। তখন তার পত্নীরা চিন্তা করলেন, এইটুকু বালক কি করে এমন কথা বলে, কে এই বালক? ততক্ষণে কালীয় নাগ জেগে ওঠে। তো কালীয় নাগ তখন কৃষ্ণকে মারতে নেয়, কিন্তু কৃষ্ণ সঙ্গে প্রচন্ড যুদ্ধ হয়। সেই যুদ্ধে কালীয় নাগ পরাস্ত হয়। তখন কালীয় নাগ তার পত্নীদের কথায় যে বলছে, হে স্বামী, আপনি যার সঙ্গে যুদ্ধ করছেন তিনি হচ্ছেন ত্রিলোকীনাথ, তার সঙ্গে আপনি যুদ্ধ করছেন। তো আপনার এখনো সময় আছে, যদি আপনি বাঁচতে চান তাহলে আপনি তার কাছে আশ্রয় গ্রহণ করুন, তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, তিনি করুণা নিধান, তিনি আপনাকে ক্ষমা করবেন। তো পত্নীদের স্তুতিতে কৃষ্ণ সন্তুষ্ট হন এবং কালীয় নাগকে তিনি ক্ষমা করেন, এবং কালীয় নাগকে বলেন, হে কালীয় নাগ, তুমি এইখান থেকে চলে যাও সেই রমণদ্বীপে, সেইখানে গিয়ে তুমি বাস করো তোমার পত্নী সহিত। তখন কালীয় নাগ বলে, সেখানে তো আমি থাকতে পারি না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমার চরণের চিহ্ন তোমার মস্তকে থাকবে, এবং এই চরণের চিহ্ন গরুর যদি দেখে, গরুরও সেই চরণের চিহ্নকে নমস্কার করবে, গরুর আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর কোনো ক্ষতি করবে না। তখন সেই কথা শুনে কালীয় নাগ তিনি সেই রমণদ্বীপে চলে যান। ভগবানের যে চরণ কালীয় নাগের মস্তকে পড়েছে, সেই চরণ কার ভাগ্যে পড়ে? একমাত্র বলি মহারাজের মস্তকে পড়েছিল। আর এদিকে কালীয় নাগের চরণ, কালীয় নাগ কি সৌভাগ্য করেছে যে যার জন্য ভগবানের চরণ তার মস্তকে রয়েছে, তার চিহ্ন রয়েছে। তার একটাই কারণ, সে হচ্ছে বৈষ্ণবের চরণ দৌত জল তার মস্তকে পড়েছিল। তার জন্যই ভগবান তার মস্তকে নৃত্য করেছিল, কেননা তার মস্তকে ভগবান নৃত্য করেছে, তার চরণের চিহ্ন তার মস্তকে রয়েছে। তো তারপর থেকে কালীয়নাগ সেখানে থাকেন। কিছুদিন পরে গোবর্ধন পূজা। তো এইখানেও নন্দ মহারাজকে, আমাদের এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছেন, তার পিতাকে তিনি শিক্ষা দিচ্ছেন। তো ভক্তিমূলক বিষয়ে বা ভক্তি জীবনে আমরা অনেক জায়গায় দেখেছি যে পুত্রের কারণে পিতা ভক্ত হয়। মহাপ্রভুর পার্শ্বদের জীবনীতেও রয়েছে যে পুত্র মহাপ্রভুর যে একজন পার্শ্বদ ছিল মুরারি গুপ্ত,
তার পুত্র আগে ভক্ত হয় মহাপ্রভু। তার পুত্রের কারণেই মুরারিগুপ্ত ভক্ত হয়। একদিন মহাপ্রভু পুরীতে বলছিলেন, কে পুত্র, কে পিতা? তখন মুরারিগুপ্ত বলছিল, এ হচ্ছে আমার পিতা। মানে পুত্রকে দেখিয়ে বলছে, এ হচ্ছে আমার পিতা আর আমি তার পুত্র। মহাপ্রভু তখন হাসছেন, বলছে, হ্যাঁ ঠিক বলেছো, যে ভক্তি জীবনটাই হচ্ছে এরকম, যে পুত্র ছোট হতে পারে, কিন্তু ভক্তি জীবনে যে আগে আসে তার কাছ থেকে যদি সে জ্ঞান লাভ করে বা তার কৃপাতেই সে যদি ভক্তি জীবনে আসে, তখন তার পিতার মতো হয়ে যায়। যেরকম এই দেবহূতি দেবহূতি মাতা হওয়া সত্ত্বেও কপিল দেবের কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন, জ্ঞান লাভ করেছিলেন। সেরকম ভগবানের অপরাজিত লীলা। ভগবান চিন্তা করলেন যে আমি আমার পিতাকে শিক্ষা দেব, কি যে কি করে ভগবানের সেবা পূজা করা যায়, কি করে ভগবানের সেবাটাই হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু আগেকার দিনে মানুষ জানতো দেবদেবীর পূজা করাই সব থেকে শ্রেষ্ঠ। আর এতে কি হয়েছে, দেবদেবীরা খুব অহংকার হয়েছে, তো ইন্দ্রের খুব অহংকার হয়েছিল। এদিক দিয়ে ইন্দ্রের অহংকারটা চূর্ণ করাটাই ভগবানের মূল উদ্দেশ্য ছিল, যে ইন্দ্রদেবের যে অহংকার, সে অহংকারটাকে নষ্ট করা। তাই ভগবান শ্রীকৃষ্ণ মহারাজকে, নন্দ মহারাজকে বলছিলেন যে তোমরা যে যজ্ঞ করছো, কেন করছো? ইন্দ্রদেবকে সন্তুষ্ট করার জন্য। তো ইন্দ্রদেব কি করেন? বৃষ্টি দান করেন। আরে ইন্দ্রদেবের কাজই ওইটা, বৃষ্টি দান করা। তিনি হচ্ছেন একটা মন্ত্রী, রাজা, তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তার দায়িত্ব কাজ হচ্ছে এই জগতে বাড়ি বর্ষণ করা, বৃষ্টি দান করা। তো নন্দ মহারাজ বলছেন, উনি বৃষ্টি দান করে বলেই তো শস্য হয়, গাভী ঘাস হয়, গাভীরা ঘাস খেতে পারে, গাভীরা দুধ দেয়। তো এরকম বুঝাচ্ছিলেন। তো কৃষ্ণ বলছেন যে গাভীরা কোথায় ঘাস খায়? গিরি গোবর্ধনে, পর্বতে। তো গিরি গোবর্ধনে যেহেতু গাভীরা ঘাস খায়, তাহলে পূজা তো গিরি গোবর্ধনের করা উচিত, যেহেতু গিরি গোবর্ধনেরই ঘাস খাচ্ছে। আর সেইখানে উঠে গাভীরা ঘাস খাচ্ছে, তাহলে সেই গোবর্ধনেরই তো পূজা করা উচিত। তো এইরকম সিদ্ধান্ত ভগবান শ্রীকৃষ্ণ দেন এবং সেই গোবর্ধনের পূজার আয়োজন করা হয়। কিন্তু ইন্দ্রদেব খুব রেগে যায়। ইন্দ্রদেব এত রেগে যায়, ইন্দ্রদেব সেই পূজা, গোবর্ধনের এরকম লীলা, সমস্ত ব্রজবাসীরা তাদের নিজেদের সাধ্য মতো যে যা পেরেছে সব খাবার রান্না করে নিয়ে এসছে, প্রচুর আয়োজন করেছে। এত আয়োজন করেছে যে গোবর্ধন পূজা করার জন্য, যে সবাই ইন্দ্রদেবের পূজা করতো, সেইখানে গোবর্ধনের পূজা হচ্ছে। তো সবাই খুব সুন্দর রান্না করে ব্যঞ্জন যে যেরকম পেরেছে সব নিয়ে এসছে। তো গোবর্ধন, ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনের ভিতরে প্রবেশ করেন। তো ভগবান বলছেন সমস্ত ব্রজবাসীদের যে দেখো, তোমরা যতদিন ইন্দ্রের পূজা করেছো, যজ্ঞ করেছো, ইন্দ্রদেব কি তোমাদের হাত থেকে নিয়েছে? তোমাদের সামনে এসে খেয়েছে? খায়নি। কিন্তু গোবর্ধন তোমাদের কাছ থেকে নিয়ে খাবে। তো এই কথা শুনে সবাই অবাক হয়ে গেছে। তাই গোবর্ধন যখন পূজা হচ্ছিল, সমস্ত আয়োজন করেছে, আর ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনে প্রবেশ করে যখন তার সাক্ষাৎ রূপ দেখাচ্ছেন, যে আরে গোবর্ধনের রূপ তো কৃষ্ণের মতোই রূপ। তো ব্রজবাসীরা একবার কৃষ্ণর দিকে তাকায়, আবার কৃষ্ণ সেখানে রয়েছে, আবার গোবর্ধনেও রূপ রয়েছে। তখন সবাই ভাবছে, আরে আমাদের লালার মতোই তো চেহারা গোবর্ধনের, লালা শুধু 2 হাত, এর 4 হাত, কিন্তু দেখতে তো লালার মতোই, মানে কৃষ্ণের মতোই। তো এইরকম সবাই তাকিয়ে দেখছে, আরে লালার মতোই দেখতে। আর সবাই অবাক হয়ে গেছে, আর সবাই এক একটা করে জিনিস দিচ্ছে, আর গোবর্ধন নিজে হাত দিয়ে সব খাচ্ছে, সব খেয়ে নিয়েছে। তখন গোবর্ধন বলছে, আরে আমি তো সব খেয়ে নিয়েছি, তোমাদের তো কিছু দিতে হবে। তখন সমস্ত ব্রজবাসীদের গোবর্ধন এক একটা উপহার দান করেন এবং সেই প্রসাদ ফিরিয়ে দেন এবং উপহার দান করেন।
তারা খুব আনন্দিত হন। তো আনন্দিত হয়ে যখন ফিরে যান, ইন্দ্রদেব তখন জানতে পারে যে আরে আজকে ব্রজবাসীরা আমার পূজা করেন। তো ইন্দ্রদেব প্রচন্ড রেগে যান, এত রেগে যান যে তিনি প্রবল ঝড়ে বৃষ্টি চালিয়েছেন, প্রবল ভাবে এত বৃষ্টি চালিয়েছে যে জলের স্রোতে মানে সব ঘর বাড়ি ভেসে যাচ্ছে। তো সমস্ত ব্রজবাসীরা নন্দ মহারাজের কাছে আসলেন যে হে নন্দ মহারাজ, দেখো ইন্দ্রদেব খুব রুষ্ট হয়েছে, রেগে গেছে, তার কারণে আজকে আমাদের এই রকম দশা। তো তোমার পুত্রকে বলো আমাদেরকে রক্ষা করতে। তখন কৃষ্ণ বললেন তোমরা নিশ্চিন্তায় থাকো, তোমরা চলো আমার সঙ্গে, কোথায়? গোবর্ধনে, সেইখানে আমরা সবাই আশ্রয় নেব। তখন কৃষ্ণ সবাইকে নিয়ে গোবর্ধনে আসেন এবং উম তখন এই বর্ষণার যে রাধারানীর পিতা বা বর্ষণাবাসী, তারাও ছিলেন সেদিনকে গোবর্ধনে। কেননা তারাও তো এই নন্দ উৎসবে ইয়েতে এসেছিলেন, গোবর্ধন পূজায়। তো তারা আসাতে তারাও ছিলেন। তো তারা প্রত্যেকেই সেই গোবর্ধন লীলায় প্রবেশ করেছিলেন, কেননা কৃষ্ণ সেই গোবর্ধনকে উঁচা করেছিলেন এবং প্রত্যেকেই সেই গোবর্ধনের নিচে ছিলেন 7 দিন। সেই গোবর্ধনের নিচে থেকে তারা সেইখানে নৃত্য করেছিলেন, রাসলীলা করেছিলেন। কৃষ্ণ গোবর্ধনের নিচে নৃত্য করেছিলেন, সেই গোপীরা সেখানে নৃত্য করছেন, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, এক হাত দিয়ে আঙ্গুলে গোবর্ধনকে ধরে রেখেছে, আরেক হাত দিয়ে বাঁশি বাজাচ্ছে, আর সমস্ত ব্রজবাসীরা নৃত্য করছে, গোপিকারা নৃত্য করছে। তো এইভাবে কৃষ্ণ এই মধুর লীলা বিলাস করেছিলেন। তো ভগবানের যে অপ্রাকৃত লীলা আমাদের হৃদয়ে স্থাপন করা উচিত, কেননা আমরা যদি এই লীলা স্মরণ করি তাহলে আমাদের কৃষ্ণ প্রেমের উদয় হবে। তাই বেশি করে আমাদের সে লীলা স্মরণ করা উচিত, অধ্যয়ন করা উচিত। তো হরে কৃষ্ণ, সময় হয়ে গেছে, 9টা বেজে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়